আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন এইটা বোঝার জন্য উনি গুরুত্বপূর্ণ একটা সূরা মহাগ্রন্থ আল কোরআনের সূরা সব থেকে উনি আলোচনা করেছেন গুরুত্বপূর্ণ কয়েকটা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ আমরা সবাই যেন এই আয়াতের আলোকে আমাদের জীবন করতে পারি, আমার পরিবার করতে পারি, আমার সমাজ করতে পারি, আমার রাষ্ট্র করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে আকিমুস সালাত বলা হয়েছে। আল্লাহর যে কোরআন নাজিল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে একটা অন্ধকার যুগে, একটা জাহেলিয়াত যুগে কোরআন পাঠিয়েছে সেই সমাজকে আলোকিত করার জন্য, সেই সমাজ থেকে দুর্নীতি কুসংস্কারগুলি উৎখাত করে একটা সুন্দর সমাজ ব্যবস্থা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই কোরআন নাযিল করেছেন। সেই কোরআন আমাদের জীবন বিধান, জীবন পরিচালনা, আমাদের সংবিধান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে ১৫০০ বছর আগে মদিনায় এই কোরআনের রাষ্ট্র কায়েম করেছিলেন। আপনারা জানেন এই কোরআনের রাষ্ট্রের মাধ্যমে যিনি যে একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করেছিলেন মদিনায়, পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন সে স্বর্ণ যুগের ইতিহাস হিসেবে থাকবে। আর বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে কোনো নতুন কথা বলার জন্য এখানে আসে নাই। জামাত ইসলামী 5 দফা, 6 দফা, 11 দফা, 18 দফা, 19 দফা, 31 দফা কথা বলার জন্য আসে নাই। জামাত ইসলামের দফা হচ্ছে একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন সেই দায়িত্ব পালন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই সোনালী যুগের ইতিহাস যে তরিকায় দিন কায়েম করেছিলেন, কোরআনের রাজ কায়েম করেছিলেন, জামাত ইসলামী বাংলাদেশে আপনাদেরকে আমাদেরকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকায় বাংলাদেশে একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। এই কল্যাণ রাষ্ট্র কায়েম হলে কিন্তু আমার লাভ হবে নাকি আপনাদের লাভ হবে নাকি সমস্ত 18 কোটি মানুষের লাভ হবে? আর এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ হিসেবে এই দায়িত্বটা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পবিত্র কোরআনে আকিমুস সালাত বলে নামাজ ফরজ করেছেন, অনুরূপভাবে আকিমুদ্দিন বলে দিন কায়েম করার চেষ্টা করা, প্রচেষ্টা করা, দায়িত্ব পালন করা, দিনের দায়ী হিসেবে কাজ করা আপনার আমার উপর ফরজ। সুতরাং সেই ফরজিয়তটা কায়েম করার জন্য, সেই ফরজিয়তের কথা বলার জন্য দিনই